সিবিআইয়ের সাফল্য মাত্র 2% শোভনদেব। সিবিআইয়ের পারফরম্যান্স মাত্র 2%, অথচ আর্যিকর নিয়ে সিবিআই তদন্তের দাবিতে যারা লড়াই করেছিলেন তারা এখন সিবিআইয়ের বিরুদ্ধে কথা বলছেন। এখনও সিবিআই চার্জশিট জমাতে পারল না বলে জামিন পেয়ে যাচ্ছে, অথচ আর্যিকরের পর দুটি ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে রিপোর্ট দিয়েছে, দোষীদের শাস্তিও দেওয়া গেছে। আসলে সিবিআই হলো তোতা পাখি। রবিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করতে এসে কথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, গোটা ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে সমস্ত ক্ষেত্রে 1 নম্বরে থাকে। এদিন শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, অনেক সময় মুখ্যমন্ত্রী অনেক রকম কথা বলেন, আসলে সেটা ভুল নয়। সাধারণ মানুষ এই ভাষাই বোঝেন এবং তারা অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। উল্লেখ্য, এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির উদ্যোগে 200 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সমিতির সাধারণ সম্পাদক শ্যামাদাস ব্যানার্জি জানিয়েছেন, 2011 সাল থেকে তারা এই সমিতি প্রতিষ্ঠা দিনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। এদিন এই শিবিরে এসে রীতিমতো আবেগে ভাসলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানিয়েছেন, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, থাকতেন হোস্টেলে। তাদের সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ চত্বরে লাল মোরামের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সেই দিন আজ আর নেই। এখন কংক্রিটের রাস্তা, হয়তো প্রয়োজন হয়ে পড়েছে তাই কংক্রিটের করা হয়েছে, কিন্তু তারা এটা ভালো লাগে না। অনুমোদিত, যার উপদেষ্টা আমার শ্রদ্ধেয় মন্ত্রী এবং তৃণমূলের জন্মলগ্নে যিনি পথ নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সাথে বর্ধমান জেলার, তিনি ছিলেন অবজারভার মাননীয় শ্রদ্ধেয় শোভনদেব চট্টোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় বিধায়ক খোকন দাস। মতোই তিনি তার দায় করেন, অনাদায়গ্রস্ত পিতা যেমন মুক্ত হন, আজকে সে কাজে ব্রতী হয়েছেন কয়েক বছর ধরে, সে অনুষ্ঠানে তাকে যেতে হয়। উপস্থিত আছেন আমাদের কংগ্রেস, শোভন দাস সভাপতি ছিলেন। আর বড় পরিচয় সবচেয়ে বর্ধমান জেলার মানুষ হিসেবে 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দল খুলেছিলেন। এই লাল দুর্গের সিপিএমের সেদিন শোভনদাকে সামনে রেখেই আমরা কিন্তু জেলা গড়েছিলাম। সে দুর্গম কেতুগ্রাম হোক, মঙ্গলকোট হোক, সেই সঙ্গে আর বিস্তীর্ণ এলাকায় বর্ধমানে শোভনদা অবজারভার। কেতুগ্রামে এমন দিন গেছে মিটিং করার 30টা লোক পায়নি। বনানী মাঝি তখন নেত্রী। আমরা যখন মিটিং করি তখন মঞ্চের পেছনে বোমা পাঠিয়েছিল, কিন্তু শোভনদা ছিলেন সাথে। শোভনদাকে বললাম, ফেরার কখন রাস্তা এত ভালো ছিল না। আমার হেমাদপুর মোড়ে একটা ধাবায় বসে খাটিয়ায় বললেন, স্বপন একটু ভুজিয়া খাবি? রুটি আর ভুজিয়া, সেটা ছিল ডিম দিয়ে। বলেছিলেন উনি খুব ভাজাটা পছন্দ করতেন। সেই শোভনদা এখানে এসেছে। সভাপতি আমি বলেছি আজকে তো আমি যাবই, তার কারণ তৃণমূল আজ ক্ষমতায় এসেছে, প্রতিষ্ঠা পেয়েছে। আমি মন্ত্রী হয়েছি, আমি এমএলএ হয়েছি, আমার মতো অনেকেই হয়তো হয়েছেন, কিন্তু সেদিন দল করার জন্য বর্ধমানে যিনি আমাদের ভূমিকা পালন করেছিলেন মমতাদির নির্দেশে, তার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। তাকে আমি শ্রদ্ধার সঙ্গে অতীতের সেইগুলো স্মরণ করব। আর এই বিশ্ববিদ্যালয় বলতে গেলে দুটো কথা বলতে একটু আবেগ তো আসেই। তারা শোভনদাকে বললাম, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ে 71-73 ব্যাচের ছাত্র, মাস্টার ডিগ্রি কমার্সের ছাত্র। তারপরে 74-77 আমি লয়ের ছাত্র ছিলাম। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে এই চত্বর খোকন জানা আমার খুব পরিচিত। সামনের এই এত বড় এত কিছু সব হয়নি। বাসার এই মোড়ে থেকে এখন দোকানপাট। আমি চিত্তরঞ্জন হোস্টেলে থাকতাম, পাশে বিবেকানন্দ আছে, রবীন্দ্র আছে, অন্য হোস্টেল আছে। মেয়েদের দুটো ছিল, নিবেদিতা আর সরোজিনী। এখন অনেক হোস্টেল বাড়িয়েছে। তাই এখান দিয়ে যখন আসি আমি 73 নম্বর ঘরে থাকতাম। তার রাস্তার পাশে দেখা যেত সব। এখন আমাকে 73 নম্বর ঘরটা দেখতে যাই মাঝে মাঝে, তখন আমি ছাত্র ছিলাম। কিন্তু দেখেছি সভাপতি, বর্ধমান একটা ঐতিহাসিক শহর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কিন্তু অনেক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর যদি আপনি উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মহসিন, আমার বিশ্ববিদ্যালয়ের 2 আধিকারিক সম্মানীয় সুশোভন ঘোষ এবং দীপেন্দ্রনাথ দে মহাশয়, এবং আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত যারা আজকে রক্ত দিচ্ছেন সেই সকল রক্তদাতা এবং আমার ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সকল সদস্য বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা ইউনিভার্সিটি কর্মচারী সমিতি বর্ধমান বিশ্ববিদ্যালয় 2009 সালে আমাদের সম্মানীয় সভাপতি রাজ্যের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার পরামর্শে INTTUC একটি ইউনিয়ন আমরা প্রতিষ্ঠা করেছিলাম। পরবর্তীকালে 2011 সাল থেকে ধারাবাহিকভাবে
দায়িত্বশীল হবে এবং সমাজের জন্য কিছু কাজ করবে। তাই তার নির্দেশকে মাথায় রেখে আমরা বিশ্ববিদ্যালয়ের পথ চলি এবং পথ চলি বলেই আজকে বিশ্ববিদ্যালয়ের এই ছুটির দিনেও 200 জন রক্তদাতার রক্তদানের মধ্যে দিয়ে আমরা এই মহতী অনুষ্ঠান করে চলেছি। বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির যে সম্মেলন 11 সাল থেকে যেটা করে আসছে শ্যামা এবং তার সহকর্মীরা মিলে, এটা কিন্তু কোনো জায়গায় হয় না। আমি বাংলায় আজকে নয় প্রায় 50 বছর হয়ে গেল ট্রেড ইউনিয়ন করছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।